আজকে বলবো দেবসায়নী একাদশী নিয়ে একটু আলোচনা করছি আপনাদের সামনে। ভালো করে প্রোগ্রামটা শুনবেন, কেন অনেকে হয়তো না বুঝে হয়তো কোনো কমেন্টস করে ফেলবেন, কিন্তু ভালো করে বুঝবেন প্রোগ্রামটা কি ধরনের। দেবসায়নী একাদশী এটা কিন্তু খুব ভাইটাল আমাদের হিন্দু ধর্মের লোকেদের জন্য। এই সময় এই 4 মাসে বদলাবে আমাদের কিছু রাশির জীবন, কারণ এই সময় দেবতারা ঘুমাবেন, জাগবে আমাদের মনুষ্য জাতির ভাগ্য। এই সময় দেবতারা ঘুমাবেন, জাগবে আমাদের মনুষ্য জাতির ভাগ্য। এই সময় কিছু রাশি লোকেদের সময়টা যথেষ্ট ভালো আসবে। এই দেবসায়নী একাদশী থেকে দেবতারা অর্থাৎ সব দেবতা আমাদের হিন্দু ধর্মে 4 মাস ঘুমাবেন। এই সময় 5 রাশি জাতকদের জন্য খুবই উপকার হতে চলেছে। 17 জুলাই 2024 থেকে 12 নভেম্বর 2024 পর্যন্ত এই সময়টা কিছু মানুষের জন্য যথেষ্ট ভালো সময় আসছে। এই 4 মাসে অনেক গুরুত্বপূর্ণ গ্রহ তার ঘর ট্রানজিট করবে, নক্ষত্র চেঞ্জ করবে, অর্থাৎ নানাভাবে তার ট্রানজিট হবে। অর্থাৎ এই সময় অনেক শুভ যোগ তৈরি হবে। এই সময় এই যে যোগগুলো ভালো যোগ্য, তার কিছু রাশির জন্য উজ্জ্বল কেরিয়ার, সম্পদ, অবস্থান এবং প্রেমের আকার এবং বিয়ের যোগাযোগ অবশ্যই তৈরি হবে, এবং চাকরি, ফরেন যাওয়া, ব্যবসা সব দিক দিয়ে সাকসেস পাবে। তো প্রথম রাশি কোনটা? বৃষ রাশি। বৃষ রাশি জাতকদের এই দেবসায়নী একাদশী থেকে শুভ দিন শুরু হতে চলেছে। পুরানো সব সমস্যা আপনার দূর হবে। আপনারা যারা অবিবাহিত তারা কিন্তু এসে বিয়ে হয়ে যেতে পারে। এই সময় কিন্তু আপনি নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো চাকরির অফার, নতুন কোনো সঙ্গী, নতুন করে ফরেন যাওয়ার কোনো যোগাযোগ, এরকম কিছু সুযোগ আপনার জীবনে আসতে পারে। নতুন কোনো কাজ হতেই পারে, হওয়ার সম্ভাবনা প্রবল। নেক্সট যে রাশি সেটা হচ্ছে আপনার পরবর্তী রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি কিন্তু এই দেবসায়নী একাদশীর জন্য যথেষ্টই শুভ ফল পাবে, এবং আপনাদের আটকে থাকা কাজ উদ্ধার হবে, মনের ইচ্ছা পূরণ হবে, কিন্তু মাঝে মাঝে একটু মানসিক অস্থিরতাটা বাড়তে পারে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশিও এই সুযোগটা কাজে লাগাতে পারবেন। এই যে দেবসায়নী একাদশীতে আপনাদের কিন্তু মনের ইচ্ছা পূরণের সময়, অবশ্যই কিন্তু এই সময় কিন্তু আপনাদের অনেক অপূর্ণ ইচ্ছা পূর্ণ হবে, এবং আপনার অবিবাহিত এই সময় বিয়ে হয়ে যাওয়ার যোগাযোগ আসবে। নতুন যে গ্রহ ট্রানজিট হবে সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটাই পজিটিভ এফেক্ট দেবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু এই দেবসায়নী একাদশীর জন্য আগামী 4 মাস সময়টা যথেষ্ট আপনার ফেভারে থাকবে। এই সময় কিন্তু আপনার জীবনও যথেষ্ট সুসময় বয়ে আনছে। এগুলো কিন্তু ওভারঅল একটা ডিসকাশন করছি, কারণ বারবার মনে রাখবেন এটা স্পেসিফিক কোনো গ্রহের ট্রানজিট বা আপনার ব্যক্তিগত করা হরোস্কোপ নয়। কারণ আপনারা হয়তো এটাকে একদম সিরিয়াস নিয়ে হয়তো কোনো একটা কমেন্টস করে বসলেন, তার জন্য বলছি। নেক্সট এবং ফাইনাল রাশি হচ্ছে কুম্ভ রাশি। এই দেবসায়নী একাদশীর জন্য আগামী 4 মাস কিন্তু এই কুম্ভ রাশিও কিন্তু তার যথেষ্ট সুযোগটা কাজে লাগাতে পারবেন। আপনাদের কেরিয়ারে যথেষ্ট ডেভেলপ হবে, সম্পদ আসবে, এবং আপনার নতুন কোনো যোগাযোগ, প্রেমের জায়গায় যথেষ্ট ডেভেলপ হবে। ওভারঅল এই ডিসকাশনটা করলাম, ভালো অবশ্যই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনটা অন করবেন, যত পারেন লোকে শেয়ার করবেন, আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নিয়ে ফোন করেন। নমস্কার, প্রত্যেকে ভালো রাখুন।